হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। আমি অনেক দিন আগে মায়েদেরকে ভিডিওতে বলেছিলাম যে ভগবানকে, কোনো দেবদেবীকে, ভোলেনাথকে মন্দিরে গিয়ে পরিক্রমা কবার করে করতে হয়, কেমনভাবে করতে হয়। তো তখন তো বলেছিলাম, কিন্তু এত কথা বুঝিয়ে আমি বলিনি। সেটাও আমাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে কেন আমরা এইভাবে পরিক্রমা করব। মন্দিরে গিয়ে কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখবে, যে যা করছে করুক, করতে দাও। এই দুনিয়াটা পাগলের খেলা। যে যতই পকেটে কলম গুজে থাক না কেন, আর যে যতই পকেটে ডিগ্রি ভরে থাক না কেন, সে তার কাছে সে বড়, সে নিজেকে নিজে বড়ভাবে ভাবুক, তাতে কিছু যায় আসে না। কিন্তু ধর্মের দিক থেকে তার কতটা জ্ঞান আছে, যে ধর্মের দিক থেকে সঠিক জ্ঞানটা রাখবে, সেই হচ্ছে মানুষ। আজ আমি হাজার শিক্ষিতকে যদি একটা ছোট্ট কথা জিজ্ঞেস করি, সে বলতে পারবে না। তাহলে তার জ্ঞান তো থাকা, লেখাপড়া তো সবাই শেখে। আমরা হাজার মূর্খ হয়েও আমরা একটু আধটু তো পড়তে পারি, একটু আধটু তো শিখেছি। যে লেখাপড়া সবাই শেখে, কিন্তু শাস্ত্র জ্ঞানটা থাকলে কি হয়, আমরা নিজেকে উদ্ধার করতে পারি, যদি আমাদের শাস্ত্র জ্ঞান থাকে। ওই জন্য মাঝে মাঝে শাস্ত্র অধ্যয়ন করা খুব ভালো, খুব ভালো। এখানে ভোলেনাথের মন্দিরে গিয়ে ভোলেনাথকে পরিক্রমা আধা করতে বলা হয়েছে। হিন্দিতে বলে আধা, বাংলায় বলে হাফ, অর্ধেক পরিক্রমা ভোলেনাথকে করতে বলেছে। কেন না, ভোলেনাথকে মন্দিরে অভিষেক করানো হয়। মন্দির থেকে তো ভোলেনাথকে তোলা হয় না। আমরা ঘরে শিবলিঙ্গ রেখেছি আঙুলের সমান, আমরা ইচ্ছে মতো তাকে তুলে আমরা স্নান করাতে পারি, কিন্তু মন্দিরে তো সেটা হয় না। তাই মন্দিরে, ভোলেনাথের মন্দিরে বেশিরভাগটা দেখবে পিছন ধার দিয়ে নালি করা থাকে। পিছন ধার দিয়ে, বাবার পিছন ধার দিয়ে প্রত্যেকটা, আমি যে কটা শিবের মন্দির দেখেছি আমি সেটাই দেখেছি, পিছন ধার দিয়ে নালি করা থাকে। তাই ভগবান ভোলেনাথকে পুরো পরিক্রমা করা হয় না। আর নালি ছাড়া বিকল্প রাস্তাও তো নেই, কারণ মায়েরা বড় বড় মন্দিরে হাজার হাজার ভক্ত ভগবানকে অভিষেক করে দুধ, গঙ্গার জল ইত্যাদি দিয়ে। সেই জলগুলো তো বাইরে বার করতে হবে, আর ভোলেনাথের মাথায় যেগুলো দেয়া হয় সেগুলো কিন্তু খাওয়া যায় না। তো পিছন ধার দিয়ে যেহেতু অভিষেক করা জল বেরিয়ে যায়, তার জন্য ভোলেনাথকে হাফ পরিক্রমা করতে হয়। কোথায় থেকে না, সামনে থেকে গিয়ে একদম পিছনে গিয়ে যেখানে নালি আছে ওখান থেকে আবার ব্যাক করতে হয়, মানে ওখান থেকেই আবার ঘুরতে হয়, ফিরে আসতে হয়। সব রকম বলছি আমি, মায়েরা তার একটাই ভাষা সবাই প্রয়োগ করে না, নানান ধরনের করে। তো কেন গোটা পরিক্রমা আমরা করতে পারি না? কারণ ওই ভোলেনাথের মাথায় চড়ানো যে অভিষেক করা জল পিছন ধার দিয়ে বেরিয়ে যায়, সেইটাকে পা দিয়ে যেতে নেই, মানে পা ডিঙিয়ে অতিক্রম করে যেতে নেই। তাহলে তো পা দেয়া হয়ে গেল, চরণামৃততে পা দেয়া হয়ে গেল। তার জন্যই ভোলেনাথের মন্দির হাফ পরিক্রমা করে ফিরে আসতে হয়, যেখানে নালি সেখান থেকেই ফিরে আসতে হয়। তাহলে আমি হাফ গেলাম, আবার ওখান থেকে হাফ ফিরে এলাম, তাহলে সম্পূর্ণ একবারই আমার হয়ে গেল, একবার পরিক্রমা করাই আমার হয়ে গেল। এই কারণে ভোলেনাথের মন্দির পুরোটা পরিক্রমা করতে নেই, আর নালি থাকবেই থাকবে, বড় বড় মন্দিরে নালি থাকবেই থাকবে। বোঝা গেল? এবার এখানে কি বলেছে, গণেশ, গজানন, গণেশকে পরিক্রমা করা
3বারের কথা বলা হয়েছে। গণেশকে মন্দিরে 3বার পরিক্রমা করতে হয়। তারপরে এখানে কি বলেছে, ভগবান নারায়ণের মন্দির, মানে ভগবানের মন্দিরে এখানে 4বার পরিক্রমা করার কথা বলা হয়েছে, ভগবানকে 4বার। এবং দুর্গা দেবী, মা জগদম্বা বলো, মা অন্নপূর্ণা বলো, মা বাসন্তী বলো, মায়ের মন্দিরে এখানে বলা হয়েছে 1বার পরিক্রমা করতে, পুরো 1 রাউন্ড। আর এখানে কি বলা হয়েছে, সূর্যদেবকে প্রণাম, সূর্যদেবকে পরিক্রমা। সূর্যদেবকে পরিক্রমা করার কথা এখানে কিন্তু 7বার বলা হয়েছে। 7বারের কম কিন্তু করা যায় না। আমি শাস্ত্রতেও দেখেছি এবং অনেক গুণী ব্যক্তিদের মুখে আমি শুনেছি সূর্যদেবকে পরিক্রমা কিন্তু 7বারই করতে হয়, তার বেশিও নয় তার কমও নয়। সূর্যদেবকে পরিক্রমা কি করে করব? সূর্যদেবের কাছে তো যাওয়া যাবে না, তাহলে কি করে করব? সূর্যদেবকে যখন আমরা জল দিই তখন সূর্যদেবকে আমরা প্রণাম করি। ছাদে, উঠোনে, বারান্দায় যাদের যেরকম সুবিধা, কোনো পবিত্র নদীর ধারে, গঙ্গার ধারে যারা সূর্যদেবকে জল দেয় বা জলে দাঁড়িয়ে, গঙ্গার জলে দাঁড়িয়ে বা নদীর জলে দাঁড়িয়ে যারা জল দেয় সূর্যদেবকে, ওখানেই তোমাকে 7বার ঘুরে নিতে হবে। অর্ঘ্য দিলে মানে জল দিলে, তারপরে সূর্যদেবকে প্রণাম করলে, ব্যাস ওইখান থেকে 1 পাক ঘুরে নেবে, তোমার 1 পাক, আবার সূর্যদেবের দিকে চেয়ে প্রণাম করে নেবে, আবার 1 পাক ঘুরে নেবে, ওখানে দাঁড়িয়ে আবার প্রণাম করে নেবে, আবার 1 পাক ঘুরে নেবে। ওইভাবে 7বার পরিক্রমা করতে হয়। আর সূর্যদেবের মন্দির সচরাচর আমাদের হয়তো কাছে পিঠে কোথাও দেখা যায় না। যদি আমার এটা জানা নেই যে আমি যেখানে যেখানে গেছিলাম বা কাছে পিঠে কোথাও সূর্যনারায়ণের মন্দির আছে কি না, তবু যদি আমার মায়েরা হয়তো কোথাও গেছো বা বাবারা গেছো বা যাবে, সেখানে যদি গিয়ে দেখো তোমরা যে সূর্যদেবের মন্দির আছে, মানে পুজো হচ্ছে, সেখানে তোমরা তো পরিক্রমা করতেই পারবে, 7বার করে নেবে, খুব সুন্দর হবে। তো এটা তো আমার ভাগ্যে তো এখনো হয়নি, জানি না, যদি কখনো কোথাও গিয়ে হয় তাহলে করে নিতে হবে। তবে বাড়ির পুজো নিয়ম করে আমরা করার চেষ্টা করি, হয়তো সব দিন সমান হয় না। আমি এর আগে বলেছি, নিত্য পুজো মানে প্রতিদিনের পুজোতে কোনো বাধা নেই, যেমন পারবে তেমনিই করবে। কোনো তীর্থস্থানে গেলে সেখানে গিয়ে আমরা একটু চেটে মুটে নেওয়ার চেষ্টা করি আর কি, যে এসেছি আর তো আসা হবে না। সেখানে গিয়ে যে যে নিয়মগুলো আছে বা যে যে নিয়ম হয় সেগুলো তোমরা করে নেবে, খুব ভালো হবে আর কি। তীর্থস্থানে গিয়ে যদি আমরা সম্পূর্ণ বিধিবিধান মানতে পারি তাহলে তো আর কিছুই লাগবে না, মানে সম্পূর্ণ ফলটা আমরা পাবো, কিছুই লাগবে না। তো এইভাবে বলে দিলাম, পরিক্রমাটা কিন্তু খুব সাবধান। শিবের মন্দির অনেক পাবে শিবের মন্দির, তোমরা গেলে এই ভুলটা করবে না। বাবার ওই চরণামৃত টপকে যাবে না, ওখান থেকেই ফিরে আসবে, মনে থাকবে তো? খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, এইভাবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।